আগামী 10ই ফেব্রুয়ারি 2016 সালে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে। এটাই হয়তো লাস্ট হিয়ারিং, খুব বেশি হলে আর একটা হিয়ারিং হতে পারে। এই মুহূর্তে যাতে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি রক্ষা করা যায় তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল একটি শিক্ষক সংগঠন। তারা কি বলেছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এসএসসি চেয়ারম্যান ডক্টর সিদ্ধার্থ মজুমদার ওনাকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও অন্যান্য বিষয়। যেখানে বলা হচ্ছে যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী ভবিষ্যৎ ও সম্মান এখন সুপ্রিম কোর্টের হাতে। এই 26,000-এর মধ্যে অধিকাংশ শিক্ষক যোগ্যতা ও মেধা দিয়ে নিযুক্ত হয়েছেন বলে আমরা মনে করি। শিক্ষাকর্মীদের বিষয়টা একটু আলাদা, সেক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বেশি হয়েছে বলে জানা গেছে। কিন্তু যেসব শিক্ষক ও শিক্ষাকর্মী যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছেন তাদের রক্ষা করা এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তা করতে নিম্নলিখিত যে পদক্ষেপগুলি করতে হবে সেগুলি হলো: 1. সিবিআই তদন্ত করে নবম, দশম, একাদশ, দ্বাদশের যাদের ক্ষেত্রে কোনো অনিয়ম খুঁজে পায়নি তাদের তালিকা স্পষ্ট করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। যারা অনিয়ম ও দুর্নীতি করে নিয়োগ পেয়েছে তাদের ক্ষেত্রে স্পষ্ট তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো ধোঁয়াশা রাখা যাবে না। শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই পথ অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, আমরা জানি IOSMS পোর্টালে 2016 সালে SLST দ্বারা নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুপারিশপত্র ও নিয়োগপত্র আপলোড করা আছে। তথ্য দেওয়ার ক্ষেত্রে এর সাহায্য নেওয়া যেতে পারে। তৃতীয়ত, সিবিআই যে তদন্ত করেছে তার প্রমাণ মধ্যশিক্ষা পর্ষদের চিঠিতে উল্লেখ আছে। সেই চিঠিটি সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। 4. যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য আমরা যে ডকুমেন্টস আপনার কাছে জমা দিলাম সেগুলো যদি অতি অবশ্যই এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্তকে দিতে হবে। 5. অযোগ্যদের চাকরি চলে গেলে সেই জায়গায় যোগ্য অথচ বঞ্চিতদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। 6. প্রধান শিক্ষক ও সহশিক্ষক, শিক্ষাকর্মী ও গ্রন্থকারিক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি অতি দ্রুত দিতে হবে। এ দেখুন, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক এই দাবিপত্র যিনি এসএসসি চেয়ারম্যানকে প্রেরণ করেছেন। ধন্যবাদ।